আমরা আমাদের থার্ড অর্ডার লো পাস ফিল্টার স্টার্ট করব। আমরা ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার ডিজাইন করে আসছি, থার্ড অর্ডারটা ডিজাইন করা শিখবো। ওকে, তো আমরা ডিজাইন প্রবলেম সলভ করবো এবং ডিজাইন প্রসিজার জানবো। এখন থার্ড অর্ডার লো পাস ফিল্টার জানার আগে আমাদেরকে থার্ড অর্ডারের সাথে একটু পরিচিত হবে, যেটা থার্ড অর্ডার কথাটা মানে কি, যে আমাদের যে স্লোপটা ছিল লো পাস ফিল্টারে, আমরা দেখে আসছিলাম আমাদের ফার্স্ট অর্ডারের জন্য লো পাস ফিল্টারে স্লোপ হতো -20 dB/ডিকেড, আর সেকেন্ড অর্ডারের জন্য -40। তার মানে থার্ড অর্ডারের জন্য অফকোর্স হবে হচ্ছে -60 dB/ডিকেড, তাই না? আচ্ছা, তো সেক্ষেত্রে আমাদের স্লোপটা একটু বেশি স্টিফার হয়ে যাবে না? এরকম দাঁড়াবে, যেহেতু এটা এখানে আমাদের ডিকেইডটা হয় হচ্ছে -60 dB/ডিকেইড, তাই না? আচ্ছা, সেমি লগারিদমিক গ্রাফে আমরা এই পয়েন্টটাতে একটা পেতাম, কাট অফ ফ্রিকোয়েন্সি পেতাম, সেটা হচ্ছে আমাদের এফসি, এফএইচ বলতাম এটাকে। কেন বলতাম? কারণ আমরা হাইয়ার সাইডটাকে নিচ্ছি, ঠিক আছে? এই পয়েন্টটাকে আমরা বলতাম -3 dB পয়েন্ট, এটা হচ্ছে 0 dB পয়েন্ট, ডিবি স্কেলে অবশ্যই, তাই না? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের থার্ড অর্ডার লো পাস ফিল্টারের ক্যারেক্টারিস্টিক, আর কিছুই না। আমরা সেদিকে যাচ্ছি না, আমরা হচ্ছে আমাদের ডিজাইন প্রসিজার সম্পর্কে জানবো এখন, ঠিক আছে? কিভাবে থার্ড অর্ডার ফিল্টার ডিজাইন করতে হয়, ডিজাইন প্রসিজার। এখন থার্ড অর্ডার লো পাস ফিল্টার কিভাবে ডিজাইন করব? আমরা কিচ্ছু করবো না, আমরা জাস্ট একটা ফার্স্ট অর্ডার আর একটা সেকেন্ড অর্ডার ফিল্টার যদি অ্যাড করে দিই, ক্যাসকেড করে দিই যেটাকে বলে, তাহলে আমরা বেসিকলি থার্ড অর্ডার লো পাস ফিল্টার পেয়ে যাব। ওকে, তো আমরা একটা, এই ফিল্টারটা হচ্ছে একটা ফার্স্ট অর্ডার লো পাস ফিল্টার, রাইট? আর এই ফিল্টারটা হচ্ছে একটা সেকেন্ড অর্ডার লো পাস ফিল্টার। থার্ড অর্ডার লো পাস ফিল্টার বানানোর জন্য আমরা একটা ফার্স্ট অর্ডার এবং একটা সেকেন্ড অর্ডার লো পাস ফিল্টার জাস্ট জোড়া লাগাই দিব, আর কিছু না। ফার্স্ট অর্ডার লো পাস ফিল্টারের ইনপুট হচ্ছে এটা, আউটপুট হচ্ছে এই পয়েন্টটা, ভি আউটপুট। এই ভি আউটপুট যেটা আমি পাচ্ছি ফার্স্ট অর্ডার থেকে, এই ভি আউটপুটটাকে আমরা সেকেন্ড অর্ডারের ইনপুট হিসেবে অ্যাপ্লাই করতে পারি। এটা যদি আমাদের ভি আউট হয়, বেসিক্যালি এই ভি আউটটাই কি এই সেকেন্ড অর্ডারের জন্য ইনপুট হিসেবে কাজ করতেছে, তাই না? আর কিছুই না। সো দিস ইজ হাউ উই ডিজাইন আ থার্ড অর্ডার লো পাস ফিল্টার। ওকে, তো আমরা জাস্ট একটা ফার্স্ট অর্ডার নিব এবং একটা সেকেন্ড অর্ডার ফিল্টার নিব, আলটিমেটলি রেজাল্ট হিসেবে আমরা একটা থার্ড অর্ডার লো পাস ফিল্টার পেয়ে যাবো, আর কিছুই না। ওকে, তো ডিজাইন করার জন্য আমাদেরকে প্যারামিটার গুলো লক্ষ্য করতে হবে। আমরা সেকেন্ড অর্ডার দিয়ে শুরু করব, তারপর থার্ড অর্ডার ফার্স্ট অর্ডারের কাছে যাব। হ্যাঁ, আমরা প্রথমে সেকেন্ড অর্ডার একটা লো পাস ফিল্টার রাখবো, হুইচ ইজ দিস ওয়ান। এরপরে প্যারামিটার গুলো নামকরণ করব। এই ক্যাপাসিটরটাকে দিচ্ছি C1, এই ক্যাপাসিটরটা C2। আচ্ছা, তো C1 C2 কিভাবে আসছে? সেকেন্ড অর্ডারে আমরা জানি যে দুইটা আরসি নেটওয়ার্ক থাকে, এটা একটা আরসি নেটওয়ার্ক, এটা একটা আরসি নেটওয়ার্ক। আর থার্ড অর্ডারে আরেকটা আরসি নেটওয়ার্ক। তো তিনটা মিলে হচ্ছে টোটাল তিনটা আরসি নেটওয়ার্ক, হুইচ ক্রিয়েটস আলটিমেটলি একটা থার্ড অর্ডার লো পাস ফিল্টার, তাই না? আচ্ছা, তো আমরা C1 থেকে স্টার্ট করব, দিস ইজ C1। পরের ক্যাপাসিটরটা C2 এবং এই ক্যাপাসিটরটা হচ্ছে C3। সেম ওয়েতে আমরা R1 মার্ক করব, R2 মার্ক করব, তারপরে R3 মার্ক করব। ওকে, R3 মার্ক করব। আচ্ছা, এরপরে আমাদের জন্য ফিডব্যাক রেজিস্টার RF1 আছে এবং ফিডব্যাক রেজিস্টার আরেকটা যেহেতু আছে, RF2 আছে। ওকে, আচ্ছা, তো এগুলো হচ্ছে প্যারামিটার। এটা হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে, ফিগারটা একটা সেকেন্ড অর্ডারের ফিগার কেমন, একটা ফার্স্ট অর্ডারের ফিগার কেমন, সেটা মনে রাখতে হবে। তারপর সেটা দুইটাকে ক্যাসকেড করতে হবে এবং অফকোর্স নোটেশন গুলো খেয়াল রাখতে হবে, আদারওয়াইজ আমরা ভুল করে ফেলবো। মানে এভাবেই আর কি এগুলো ডিজাইন করতে হবে, আদারওয়াইজ দেখা যায় যে হচ্ছে না। ঠিক আছে, আমরা যদি সিমুলেট করে থাকি তখনও দেখতে হবে যে প্যারা হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো ডিজাইন প্রসিজারে আমরা প্রথম প্রসিজারটা কি ছিল? সবসময় কি প্রথমটা হয় হচ্ছে একটা কাট অফ ফ্রিকোয়েন্সি সিলেক্ট করে, তাই না? তো চুজ আ কাট অফ ফ্রিকোয়েন্সি, ফাইন, চুজ করলাম। এরপর সেকেন্ড প্রসিজার যেটা, সেটা হচ্ছে C3 কে আমরা চুজ করবো। হ্যাঁ, C3 কে চুজ করবো। C3 কে ফার্স্টে আমরা C3 কোটা ছিল আমাদের জন্য, C3 ছিল হচ্ছে এটা। তো C3 কে আমরা চুজ করবো। C3 কে ধরবো হচ্ছে আমরা 0.01 মাইক্রোফ্যারেড থেকে 0.1 মাইক্রোফ্যারেড এর মধ্যে যে কোনো একটা ভ্যালু আমরা চুজ করবো, ঠিক আছে? তো সেকেন্ড অর্ডারের সময় আমরা কি করতাম? C1 আর C2 কে ইকুয়াল ধরে নিতাম না? এখন সেই সুযোগ নেই আমাদেরকে ম্যানুয়ালি প্রত্যেকটা ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? তো C3 পিক করলাম। C3 পিক করার পরে আমাদের C2 এবং C1 দরকার, তাই তো? এখন আমাদের জন্য C2 আছে হচ্ছে এটা, অলওয়েজ C2 হবে হচ্ছে C3 এর 2 গুণ। হ্যাঁ, 2 C3 গেল এই পর্যন্ত।
এখন আমাদের বাকি আছে হচ্ছে C1, রাইট? C1। তো থার্ড স্টেপে আমাদের আরেকটা বাকি আছে C1। C1 হবে হচ্ছে C3 এর অর্ধেক, অর্থাৎ C3 বাই, এ পর্যন্ত আই গেস আমি বুঝাইতে পারছি। তো তারপরে C1 হচ্ছে C3 এর অর্ধেক গেল। ক্যাপাসিটরের কাছে এবার আমরা আসতেছি হচ্ছে আমাদের রেজিস্টারের কাছে। রেজিস্টারের কাছে যদি আসি, সেটা হচ্ছে রেজিস্টার ভ্যালু আর। আমরা যে কাজটা করব, R1, R2 এবং R3 এই তিনটাকে ইকুয়াল ধরে নিব আর এর। ওকে, তো আমাদের যে R1 আছে, R2 আছে এবং R3 আছে, এই তিনটাকে আমরা ইকুয়াল ধরে নিচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, তো ইকুয়াল ধরে নেওয়ার পরে আমাদের R3 কে আর ক্যালকুলেট করতে হবে। আর কি হবে? আর হবে হচ্ছে 1/2 পাই এফ কাট অফ ফ্রিকোয়েন্সি, অফ কোর্স এফসি ইন্টু C3। যেহেতু আমরা C3 কে অ্যাজিউম করছিলাম, এই জন্য আমরা এখানে C3 ইউজ করবো। ক্লিয়ার? আচ্ছা, সেটা গেল আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে আর ক্যালকুলেট করা। তো এখন আমরা আর পেয়ে গেছি সবগুলো, সি পেয়ে গেছি সবগুলো। এখন আমাদের বাকি আছে হচ্ছে আর এফ এবং আর এফ। ওকে, আর এখানকার দুইটা আর এর কাছে আমি এখনো যাইনি, যাব, সমস্যা নেই, এদের জন্য আলাদা এক্সপ্লেনেশন আছে আমার কাছে। তো আর এফ ওয়ান আর আর এফ টু বাকি। আমরা আর এফ ওয়ান যেটা, অর্থাৎ সেকেন্ড অর্ডার সাইডে যেটা আছে আর এফ ওয়ান, আর এফ ওয়ান হচ্ছে আমাদের জন্য 2 ইন্টু আর। ঠিক আছে, তাহলে আমাদের বাকি থাকে হচ্ছে আর এফ টু। আর এফ টু হচ্ছে শুধু আর এর সমান। ওকে, তো বেসিক্যালি আমাদের কি মোটামুটি কাজ হয়ে গেছে। আর এফ ওয়ান এর কাজ হয়ে গেছে, আর এফ টু এর কাজ হয়েছে, ক্যাপাসিটর হয়ে গেছে, রেজিস্টর হয়ে গেছে। এখন এটাই হচ্ছে ডিজাইন প্রসিজার বেসিকলি। আমাদেরকে এই যে দুইটা রেজিস্টর আছে, আর এই আর এই, এদের বেসিকলি কোনো কাজই নেই এই ড্রয়িং এ, তো এদেরকে আমরা এজন্য রিমুভ করে দিব। ওকে, আচ্ছা, যদি আমরা এদেরকে রিমুভ করে দেই, তাহলে সার্কিট এরকম দেখাবে বেসিকলি। ঠিক আছে, সো দিস ইজ হাউ দ্য ফাইনাল সার্কিট অফ থার্ড অর্ডার লো পাস ফিল্টার লুকস লাইক। বুঝতে পারছি? তো এই পর্যন্তই হচ্ছে আমাদের ডিজাইন প্রসিজার। আমাদের ডিজাইন প্রসিজার দেখলাম। তো এরপরে কি করা যায়, একটা এক্সাম্পল সলভ করি। আশা করি বুঝতে পারছি ডিজাইন প্রসিজার পর্যন্ত। তো কোয়েশ্চেন আমাদেরকে বলা হচ্ছে ডিজাইন আ ফিল্টার হ্যাভিং আ স্লোপ অফ নেগেটিভ 60 ডিবি পার ডিকেড অ্যান্ড কাট অফ ফ্রিকোয়েন্সি অফ এত। তো কাট অফ ফ্রিকোয়েন্সি দিয়ে দিছে এবং বলে দিচ্ছে যে নেগেটিভ 60 ডিবি পার ডিকেড স্লোপের একটা ফিল্টার ডিজাইন করো। তো নেগেটিভ 60 ডিবি পার ডিকেড যেটা আছে, এই জিনিসটাই মিন করতেছে হচ্ছে আমাদের এটা একটা থার্ড অর্ডার ফিল্টার, তাই না? থার্ড অর্ডার এবং লো পাস কিভাবে বুঝবো, কারণ স্লোপটা হচ্ছে নেগেটিভ। থার্ড অর্ডার লো পাস ফিল্টার, তার মানে ইভেনচুয়ালি আমাকে বলতেছে হচ্ছে থার্ড অর্ডার লো পাস ফিল্টার ডিজাইন করতে। ওকে, তো আমরা ফিগারটা একটু কপি করে নিয়ে আসি, যেহেতু ফিগারটা লাগবে আমাদের। তারপর প্যারামিটারের ভ্যালু গুলো আমরা সেট করব। কপি করে নিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের থার্ড অর্ডারের লো পাস ফিল্টার। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের লো পাস ফিল্টার। ক্যালকুলেশন গুলো করতে হবে, তারপর ভ্যালু গুলো সেট করতে হবে, তাই না? আচ্ছা, ওকে, তো আমরা ক্যালকুলেশনের জন্য ফার্স্ট স্টেপে আমাদের ছিল হচ্ছে ক্যাপাসিটর, যেটা থার্ড ক্যাপাসিটর C3, সেটাকে আমরা চুজ করব। তো ধরে নিচ্ছি C3 সমান হচ্ছে 0.1 মাইক্রোফ্যারাড। প্রথম স্টেপ এটাই ছিল, ক্যাপাসিটর C3 এর ভ্যালু চুজ করা। তো C3 আমি ধরে নিচ্ছি 0.1 মাইক্রোফ্যারাড। তাহলে আমাদের C2 এবং C1 ক্যালকুলেট করা যাচ্ছে। C2 হয় হচ্ছে C3 এর 2 গুণ, অর্থাৎ 2C3 সমান হচ্ছে 0.2 মাইক্রোফ্যারাড, তাই না? আচ্ছা, তো আমাদের বাকি থাকে হচ্ছে C1। C1 হয় হচ্ছে C3 এর অর্ধেক, রাইট? C1 হয় C3 এর অর্ধেক, যেটা হচ্ছে 0.05 মাইক্রোফ্যারাড। এ পর্যন্ত ক্লিয়ার? আমাদের ক্যাপাসিটর গুলো চুজ করা শেষ। C1 এর ভ্যালু গুলোকে আমরা সেট করে দিই। C1 আসছে হচ্ছে 0.05 মাইক্রোফ্যারাড, আর C2 এর ভ্যালু আসছে হচ্ছে আমাদের 0.2 মাইক্রোফ্যারাড। ওকে, এরপর আমাদের কাজ হচ্ছে R1, R2 এবং R3 কে ইকুয়াল ধরে নেওয়া। R1, R2 এবং R3 ইকুয়াল আর ধরে নেয়, তাই না? তো আমরা সেক্ষেত্রে সবগুলো R1, R2 কে রিমুভ করে দিয়ে জাস্ট একটা আর প্লেস করবো এখানে, আর কিচ্ছু না। ওকে, তো আমাদের জন্য দিস ইজ আর, দিস ইজ আর এগেন, এন্ড দিস ইজ আর, রাইট? এরপরে আর এর ভ্যালুটা ক্যালকুলেট করা। কিভাবে ক্যালকুলেট করে? আর সমান হচ্ছে 1/2 পাই এফ সি ইন্টু C3, রাইট? এই স্টেপ আমরা দেখে আসছি। তো এফ সির ভ্যালু দিয়ে দিচ্ছে হচ্ছে 1 কিলো হার্টজ।
এখান থেকে যদি আমরা ভ্যালুটা ক্যালকুলেট করি তাহলে আসে হচ্ছে 1/2 ইন্টু 3.1416। এফসি হচ্ছে 1 কিলো হার্টজ, 1 ইন্টু 10^3, আর সি3 হচ্ছে 0.1 ইন্টু 10^6। এটা আসছে হচ্ছে 1591 ওহম। ওকে, তো 1591 ওহম আসছে। তো তাহলে আর এর ভ্যালু পেয়ে গেছি, তো আর এর ভ্যালু গুলো সেট করে দিই। আর হচ্ছে এখানে 1591 হবে, 1591 এখানেও হবে, 1591 এখানেও হবে। এর পরের স্টেপ ছিল হচ্ছে RF1 আর RF2 ক্যালকুলেট করা। আমরা জানি RF1 যেটা, সেটা হচ্ছে 2 ইন্টু আর, রাইট? 2 ইন্টু আর। তো সেক্ষেত্রে RF1 এর ভ্যালু হবে হচ্ছে 3183, 3183 ওহম। তার RF2 কত হয় আমাদের জন্য? RF2 হচ্ছে আর এর সমান হয়, তাই না? আমরা স্টেপে দেখে আসছি, রাইট? RF2 যেটা আছে সেটা হচ্ছে আর এর সমান হয়। তাহলে RF1 হবে হচ্ছে আমার 3183 ওহম, আর RF2 যেটা সেটা হবে 1591, যেটা সেটাই, রাইট? সবগুলো ওহম। তো বেসিক্যালি এভাবেই ডিজাইন করবো আমরা। কি আর কিছু বাকি আছে? না, ভ্যালু তো সেট করে দিছে। সেটাই হচ্ছে আমাদের ডিজাইন প্রবলেম ছিল। এখন যদি আমাকে কোয়েশ্চেনে বলে যে তুমি আমাকে ফ্রিকোয়েন্সি রেসপন্সটা দেখাও, যে একটা থার্ড অর্ডার ফিল্টার অ্যাড করে দিতে পারে কোয়েশ্চেনে, ডিজাইন করো এবং বলতে পারে যে ফ্রিকোয়েন্সি রেসপন্সটা দেখো। তো সেক্ষেত্রে আমরা থার্ড অর্ডার লো পাস ফিল্টারের ফ্রিকোয়েন্সি রেসপন্স দেখাইতে পারবো কিভাবে। এটা স্ট্রেট হচ্ছে না কেন? ফ্রিকোয়েন্সি রেসপন্সটা অফ কোর্স এরকমই হবে। আচ্ছা, তো এটা নিচ্ছি এরকম। এই দিক বরাবর থাকে হচ্ছে আমার এফ ফ্রিকোয়েন্সি, আর এই দিক বরাবর থাকে হচ্ছে গেইন, যেটা অবশ্যই ডিবি স্কেলে। ডিবি স্কেলে কেন নিতে হয় জানো? জানি না আমরা। ডিবি স্কেলে গেইন সমান হচ্ছে 20 লগ 10 বেসড নর্মাল যে ভ্যালুটা গেইনের সেটা। তো থার্ড অর্ডার যেহেতু, তো আমাদের ফ্রিকোয়েন্সি রেসপন্সটা এরকম হবে, লো পাস একটু স্টিফার হয়ে যাবে না এখানে, যেহেতু স্লোপটা একটু বেশি এজন্য। তো আমরা জানি যে এইখানে আমরা একটা পয়েন্ট পাই যেটা হচ্ছে এফসি। এফসি হচ্ছে থাকে এখানে কাট অফ ফ্রিকোয়েন্সি এফসি, আর এই দিক থেকে আমরা এখানে পাই হচ্ছে -3 dB তে আমরা এফসি পাই, রাইট? -3 dB, এটা হচ্ছে আমাদের 0 dB। বুঝতে পারছি এই পর্যন্ত? আচ্ছা, তো এফসি এর বাম পাশের যে কিছু আছে সবগুলোকে আমরা বলি হচ্ছে পাস ব্যান্ড, অর্থাৎ এই ফ্রিকোয়েন্সিটাকে আমি পাস করতে দিচ্ছি আর কিছু না। সো দিস উইল বি কল্ড পাস ব্যান্ড। আর এই পোর্শনের ফ্রিকোয়েন্সি গুলোকে আমরা রিজেক্ট করে দিচ্ছি, সো এটা স্টপ ব্যান্ড। ঠিক আছে, আমাদেরকে এই স্লোপটা মেনশন করে দিতে হবে, উইচ ইজ -60 dB per decade. So this is what the frequency response looks like.